আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে যারা আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন তাদের খোশ নসিব, ভাগ্য ভালো। আল্লাহু আকবার। কারণ আজকে হইল 10ই শাওয়াল, সোমবার। আল্লাহু আকবার। কারণ এই সোমবার দিন নবীজি আগমন করেছেন। আজকে 10ই শাওয়াল, সোমবার। নবীজির মোহাব্বতে এই মন থেকে যদি আমার সাথে জবানে বিশুদ্ধভাবে নবীজির উপরে 2টা দুরূদ এই নিয়মে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই তৌফিক দান করেন, সেই ভাগ্য দান করেন, সেই ধৈর্য দান করেন, আল্লাহ তাআলা আপনার এই 2টা দুরূদের মাধ্যমে, এই 2টা দুরূদের সেই পাওয়ার, সেই শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এই 2টা দুরূদের মাধ্যমে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানাইয়া তার রিজিকের দরজা, বিশেষ অর্থ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। কারণ আজকে সোমবার, এই সোমবার দিন নবীজির আগমনের দিন, আর নবীজির উপরে 2টা দুরূদ নবীজির মোহাব্বতে পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলাই শুধু ক্ষমা করবেন না, আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন, আপনার মনের আশা, মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, এবং 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অবিরত আপনার আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আজকে রোজা রাখতে পেরেছেন তাদের খোশ নসিব, যারা রোজা রাখতে পারেন নাই তারাও আমাদের সাথে আমলগুলা করবেন। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। অজু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় এই 2টা দুরূদ আমাদের সাথে জবানে বিশুদ্ধভাবে পাঠ করবেন। ইনশাআল্লাহু তাআলা আপনার সাথে সাথে ফলাফল নিজের চোখে দেখতে পাইবেন। আল্লাহু আকবার। কারণ আজকে হইল সোমবার দিন। সোমবার দিন আল্লাহ তাআলার সামনে বান্দা বান্দির আমল নামাগুলা পেশ করা হয়, আর বৃহস্পতিবার দিনও আমল নামাগুলা পেশ করা হয়। এই জন্য নবীজি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। আর নবীজিকে জিজ্ঞাসা করা হইল, আল্লাহর রসুল, আপনি বৃহস্পতিবার এবং সোমবার দিন রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর সামনে আমল নামাগুলা পেশ করা হয়, আর সোমবার দিন আমি দুনিয়াতে আগমন করেছি শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি। আর যখন আল্লাহ তাআলার সামনে আমল নামাগুলা পেশ করা হয়, তখন যদি তার কোনো বান্দা বা বান্দি রোজা অবস্থায় থাকে, তখন আল্লাহ তাআলা সেই আমলগুলা দেখে খুশি হয়ে তাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আমাদের এই আমলের সাথে একজন নয়, কয়েক শত রোজাদার নারী পুরুষ আমাদের আমলের সাথে যুক্ত হয়। আমরা যে দোয়া করি আমলের শেষে, সেই দোয়ার মধ্যে আমিন আমিন বলে আপনার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যাদের অন্ধকার কবরে, তাদের জন্য দোয়া করব, তাদের কবরের মধ্যে যেন আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে যায় দেন, সেই জন্য দোয়া করব। আপনার যদি মনে হয় দোয়ার প্রয়োজন আছে এবং আপনার জীবনের সুখ শান্তির জন্য, আপনার মনের আশাগুলা যেন পূরণ হয়ে যায়, অভাব অনটন যেন দূর হয়ে যায়, ঋণগুলা যেন পরিশোধ হয়ে যায়, এই জন্য দোয়া করব। আমলের পরে আপনার যদি মনে হয় আপনার দোয়ার প্রয়োজন আছে, আপনি আমলের মধ্যে শরীক থাকবেন। তো এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা একটি আমলিক কোরআনিক আমলের ক্লাস। অন্য মানুষ যেন পেয়ে উপকৃত হয়ে যায়, আমাদের কোরআনের পাখিরাও যেন উপকৃত হয়ে যায়, দর্শক শ্রোতা যেন পেয়ে উপকৃত হয়ে যায়, তার কাছে পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাইবেন? আপনি যেটা করতে পারবেন সেটা হলো এমন একটা লাইক দিয়ে দিবেন, তাহলে গ্রোথ বেড়ে অন্য মানুষের কাছে পৌঁছাইতে সাহায্য হবে, সহযোগিতা হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, সারা জীবনের জন্য আপনি আমাদের এই মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন, কোরআনের একজন পাখি হয়ে যাবেন। আল্লাহু আকবার। দৈনন্দিন জীবনে আপনার বিপদ আপদ থেকে বাঁচার জন্য, আপনার জীবন চলার জন্য যে আমলগুলা, যে সহজ দোয়াগুলা আপনার প্রয়োজন, সেগুলা প্রতিদিন পেয়ে যাবেন। নামাজের মাসআলা মাসাইল, আপনি নামাজ পড়েন, জানেন না নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলা জেনে যাবেন।
অর্থাৎ ইসলামিক জীবনযাপন করার জন্য যেই বিষয়গুলো আপনার দরকার আমরা সহজে প্রতিদিন উপস্থাপন করে আপনার সামনে ভিডিও আকারে আপনার মোবাইলে পাঠিয়ে দেব। আপনার মোবাইল বন্ধ থাকলেও ওখানে চলে যাবে, যখন খুশি দেখে নিতে পারবেন, আমল করতে পারবেন জবানে জবানে, সাথে সাথে ফলাফল নিজের চোখে দেখবেন। আল্লাহু আকবার। মনে থাকতে একটা লাইক দিয়ে দেন। চলুন আমরা আমলে চলে যাই। আমলের আগেই নবীজির উপরে দুরূদ পাঠ করব, কারণ দুরূদ না পড়লে যে কোনো আমল আসমানের উপরে ঝুলতে থাকে, সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এই জন্য আমরা নবীজির উপরে আগে দুরূদ পাঠ করব। আমার সাথে দুরূদটি পাঠ করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। দুরূদের পরে দোয়া কবুল হয়, ইস্তেগফারের পরে দোয়া কবুল হয়। আমরা ইস্তেগফার পড়ি, আমার সাথে ছোট পাওয়ারফুল শক্তিশালী ইস্তেগফারটি 3 বার পাঠ করেন। আজকের আমলটি ওযু থাকুক না থাকুক, শোয়া অবস্থা আছেন, বসা অবস্থা আছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, হাঁটতেছেন, চলতেছেন, ফেলতেছেন, মা বোনেরা সাংসারিক কাজ করে আর আমাদের আমলগুলা শোনে আর জবানে পাঠ করে। এই অভ্যাসটা ছিল কার জানেন? জান্নাতের যিনি সর্দার হবেন, মহিলাদের সর্দার ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল, অর্থাৎ কাজ করতেন আর জবানে জবানে জিকির করতেন, দোয়া পড়তেন, আমল করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। আপনার মধ্যে যদি এই আমলটা আসে, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এখনই বলেন আল্লাহুম্মা, বলেন আমার সাথে, আল্লাহুম্মা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এভাবে 2 ভাবে আছে। আল্লাহুম্মা যিকরিলাকা ওয়া শুকরিলাকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করতেছি, আপনি আমাকে জিকির করার, আপনাকে স্মরণ করার এবং উত্তম ইবাদত করার, বিশুদ্ধ ইবাদত করার, বিশুদ্ধ আমল করার, কোরআন হাদিসের বিশুদ্ধ আমল করার জন্য আমাকে সময় সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখন আমরা দুরূদটি পাঠ করব। আমার সাথে ইস্তেগফারটি আগে বলেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা কমেন্টের মধ্যে লিখেছেন পেরেশানি যায় না, বিভিন্ন রকম পেরেশানির মধ্যে রয়েছেন, নবীর যুগে কি পেরেশানি ছিল না মানুষের মধ্যে? অবশ্যই ছিল। নবীজি কি পেরেশানির থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া শিখাইয়া দেন নাই? অবশ্যই দিয়েছেন। সেই দোয়াটি আমার সাথে এখন জবানে পাঠ করবেন। কিন্তু আজকে আমাদের আমল হইল দুরূদের আমল। নবীজি সোমবার দিন দুনিয়া আগমন করেছেন, আর আজকে হইল 10ই শাওয়াল, সোমবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই সোমবার দিন নবীজির উপরে মন থেকে আমার সাথে 2টা দুরূদ পাঠ করবেন। ফায়দা কি? আল্লাহু আকবার জানাই দেব। আমরা যে আমলে পেরেশানি আছেন, পেরেশানি অভাব অনটনের মধ্যে পেরেশানি আছে, ঋণগ্রস্ত ইয়া পেরেশানির মধ্যে রয়েছেন, জায়গা জমি নিয়ে পেরেশানির মধ্যে রয়েছেন, সন্তান কথা শুনে নেওয়া বাধ্য পেরেশানির মধ্যে রয়েছেন, জায়গা জমি নিয়ে পেরেশানির মধ্যে রয়েছেন, মামলা মকদ্দমা নিয়ে পেরেশানির মধ্যে রয়েছেন, আয় কমে গিয়েছে পেরেশানির মধ্যে রয়েছেন, সারা দুনিয়ার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে, এই একটা পেরেশানি। এই জন্য নবীজির সামনে যখন এই পেরেশানি আসতো, নবীজি যেই দোয়াটি পড়তেন সেই দোয়াটি আমার সাথে এখন জবানে পাঠ করবেন। আল্লাহু আকবার। আমরা ইস্তেগফার পড়েছি, দুরূদ পাঠ করেছি, এখন এই আমল কবুল হবে। আর আপনি যখন পাঠ করবেন, আল্লাহ মনে চোখ বন্ধ করে পাঠ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ, আমি এই পেরেশানির জন্য
আমি এই দোয়াটি পাঠ করতেছি। নবীজি এই দোয়াটি পেরেশানির সময় পাঠ করতেন, সাহাবা ইকরাম পাঠ করেন, আমিও হুজুরের সাথে জবানে পাঠ করতেছি। আল্লাহ, আপনার উজু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময় আছেন, মা বোনেরা পাঠ করতে পারবেন, আমার সাথে বলবেন। আপনি পারেন সেটা বড় নয়, হাজার হাজার শত শত আল্লাহ তাআলার নেককার মাহবুব বান্দা বান্দীদের সাথে পাঠ করতে পেরেছেন, আমিও পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম দুইটা শব্দ আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, দুইটা নাম যাকে বলা ইসমে আজম, আল্লাহু আকবার। ওই দুইটা নাম পরে বললেন, আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই। আল্লাহু আকবার। কারো দুনিয়ায় প্রশংসা করলে সে যত বড় খারাপ লোক হোক, তার কাছে প্রশংসা করে একজন যদি সম্মানিত লোক কিছু চায়, ফিরাইয়া দেন না। আপনি শেষ নবীর উম্মত, সে গুনাহগার হোক, সেও তারপরেও দামি, কারণ গুনাহগার দেখেই তো আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আর আল্লাহ তো এটাই চায়, বান্দা বান্দি গুনাহ করবে, অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাইবে। যে অনুতপ্ত সেই তো আল্লাহর কাছে ক্ষমা চায়। আমরা ইস্তেগফার পড়েছি, নবীজির উপরে দুরূদ পড়েছি, এখন আল্লাহর কাছে সাহায্য চাই। কিসের থেকে? সেটা অন্তরের মধ্যে আনবেন। আমার সাথে বলেন, ইয়া হাইয়ু, অর্থটা একটু বলে নিই, তাহলে কি হবে? নূর আসবে। ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব, যিনি কখনোই মৃত্যুবরণ করেন না, ইন্তেকাল করেন না, হে মহান চিরঞ্জীব। ইয়া কাইয়ুম, হে সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ। বিরহমাতিকা, আপনার রহমতের মাধ্যমে, আস্তাগীথ, আমি সাহায্য চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আমার সাথে, কতবার পাঠ করবেন প্রতিদিন? সকালে এবং সন্ধ্যায় যদি 5 বার 7 বার 3 বার 5 বার 7 বার 11 বার 21 বার 33 বার অথবা 100 বার পাঠ করতে পারেন। যারা পেরেশানির কথা বলে লিখছেন তারা এটা আমল করেন 3 দিন 5 দিন অথবা 7 দিন, তারপর কমেন্টে লিখবেন, হুজুর এই আমলটা করছি, কাজ হয়নি। বলেন, কতই তো আমল করি, কতই তো কি আমল করছেন, বলেন এই আমলটা আমি করছি, নিয়মিত এইভাবে করছি, দেখে পাঠান, তারপর আমি অন্য একটা আমল দিতেছি। ডাক্তারের কাছে যদি যাই বলেন, আমি তো কতই তো ওষুধ খাই, কিভাবে খাইছেন, কোন ওষুধ খাইছেন, খাওয়ার আগে খাইছেন না পরে খাইছেন, এটা ডাক্তার বলতে হবে। আপনি বলেন কতই আমল করছে, আমার তো বিপদ যায় না। না, এই আমলটা আমি করেছি। আপনি নামাজই অনেকে পড়ে না, আমল করলে তো কোনো কাজ হবে না রে ভাই, নামাজ আগে পড়তে। আজকে যে বিষয়, ওই বিষয়ের উপরে থাকি, আমাদের সময় অল্প। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। নাস্তাগীথ মানে কি? আমরা সবাই সাহায্য চাই। আস্তাগীথ বলাও যাবে, নাস্তাগীথ বলাও যাবে। নাস্তাগীথ মানে বহু বচন। নবীজি বলছেন তোমরা দোয়ার মধ্যে বহু বচন ব্যবহার করো, তাই আপনি নাস্তাগীথ বলবেন, উত্তমটাই বলবেন। দুইটাই বললাম কেন? হাদিসের মধ্যে দুইভাবে লেখা আছে, আপনি যেন সংকোচের মধ্যে না পড়ে যেন আমি কোনটা পড়ব। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। দুশ্মন নাই এমন কোনো মানুষ নাই, ছোট দুশ্মন বড় দুশ্মন। ভালো দুশ্মন বড় ধরনের হতে পারে, ছোট ধরনের হতে পারে, বেশি খারাপ হইতে পারে, কম খারাপ হইতে পারে। দুশ্মন থেকে হেফাজতের জন্য আল্লাহ তাআলার কোরআনে শিখানো, নবীজির বর্ণনাকৃত এই দোয়াটি পাঠ করবেন। নবীজি নিজে পড়তেন, সাহাবীদের শিখাইয়া গেছেন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনি কয়েকদিন আমল করবেন, সকাল সন্ধ্যা কতবার পড়বেন? 3 বার 5 বার 7 বার 11 বার 21 বার 33 বার অথবা 100 বার। বলেন আমার সাথে,
উফাউইদু, কোরআন লেখা আছে ওয়া উফা, ওয়া মানে এবং, আপনি বলবেন উফাউইদু, উফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। উফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। কারো যদি ওয়া উফাউইদু পরে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে ওয়া উফাউইদু বলতে পারবেন। কোরআনের মধ্যে ওয়া উফা, ওয়া মানে এবং, যেমন অকুর রব্বির হামহুমা কামা, কোরআন লেখা আছে আমরা কি বলি রব্বির হামহুমা, কিন্তু তারা আগে লেখা আছে কিন্তু অব দিয়া। অকুর মানে তুমি বলো, রব্বির হামহুমা আল্লাহ তাদের উপরেও আপনি দয়া করেন। কার উপরে? পিতামাতার উপরে, যেভাবে তারা শৈশবে আমার উপরে দয়া করছে, আমাকে লালন পালন করেছে। কুর মানে বলো, আমরা রব্বির, এরকম ওয়াও মানে বলো। কলা রব্বিশ রহলি, কলা মানে সে বলল, রব্বিশ রহলি, কলা রব্বিশ রহলিও পড়া যায় আছে, বা রব্বিশ রহলি সদরি ওয়াসিল্লি। বুঝাইতে পারছি? এটা যেহেতু একটা ক্লাসের ভিডিও, তাই সব কিছুই একেবারে পরিষ্কার করে দেই, আপনার জন্য সংকোচ না থাকে। ওয়া উফাউইদু আমরি, আমার সাথে বলেন ওয়া উফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। দুশ্মনের হাত থেকে বাঁচার জন্য দেখবেন দুশ্মন আপনার বন্ধু হয়ে গেছে, নাহলে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিছে, নতুবা আপনার কাছে তাকে পরাজিত করছে। পরাজিত মানে করা কি ধ্বংস করে দেয় না, আপনার কাছে সে পরাজিত হয়েছে। মামলা জায়গা নিয়ে দুশ্মনী আছে, বিভিন্ন রকম দুশ্মন নাই এমন কোনো মানুষ নেই। নবীজিরও দুশ্মন ছিল। বলেন আমার সাথে ওয়া উফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া উফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে নবীজির শেখানো ওয়াদা করে বলেছেন, নবীজি স্বয়ং আমল করেছেন, সাহাবা একরাম করেছেন। দুইটা আমল দিয়ে দিলাম, একটা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস অথবা আস্তাগীস, আর উফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ অথবা ওয়া উফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহু আকবার। এই দুইটা আমল দিলাম। এখন আমরা নবীজির উপরে ওই দুইটা দুরূদ আজকে সোমবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যারা আমলের মধ্যে ক্লিক করতে পেরেছেন তাদের খোশ নসিব, কপাল ভালো, তারা দুইটা দুরূদ মন থেকে পাঠ করবেন। তো দুরূদ দুইটা হলো আজকে মূল আমল, এই জন্য যেন এটা কবুল হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফারটা পড়ে নেব। কোন ইস্তেগফার পড়বো? আল্লাহু আকবার। বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে যে ইস্তেগফারটা যদি দিনে পাঠ করে, ওই দিন সে মারা গেলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। রাতে সন্ধ্যায় যদি বা রাতে যদি পাঠ করে, ওই রাতে মারা গেলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সেই দুরূদটি আমার সাথে বলেন। আমি একটু বলে থামবো, আপনাকে বলার সুযোগ দেব, যদি না বলতে পারেন শোনেন, তার দ্বারাও একই ফায়দায়, একই সওয়াব, একই উপকারিতা। বলেন আমার সাথে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা
বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইস্তেগফার পড়েছি, এখন নবীজির উপরে দুরূদ, প্রথম দুরূদটি পড়ব। আপনি পারেন, বারবার বলি সেটা বড় নয়, আমাদের সাথে আজকে আমল করতে পারতেছেন সেটা বড় বিষয়। উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পাঠ করবেন। এই দুরূদটি পাঠ করলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দুরূদটি যে পাঠ করবে তার আমলনামার মধ্যে 70 জন ফেরেশতা 1000 দিন অবিরত নেকি লিখতেই থাকবেন। আল্লাহু আকবার। এবং তার 70টা গুনাহ মাফ হইবে, 70টা নেকি বর্ষণ হইবে, আখিরাতের 70 তবক পর্যন্ত সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে এখন পাঠ করবেন, বলেন জাযাল্লাহু, জাযাল্লাহ না, জাযা প্রথম জিম তারপরে যা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আপনি কথা বলবেন না, আমি বলবো, আমি শিখাইতেছি। আপনি চেষ্টা করবেন, আল্লাহ তাআলা চেষ্টার বেশি কারো উপরে চাপাইয়া দেয় না। কারো যদি হাদিসের মধ্যে এমন লেখা কান্না আসে না, তার জন্য মন ভাঙলো যে কান্না আসে না আমার, এই জন্য তাকে কান্নার সওয়াব দান করবে। আপনি পড়তে পারেন না, আমার উচ্চারণ হয় না, আপনি চেষ্টা করলেন হুজুরের সাথে হুজুরের মতো করে পড়ার জন্য, এই চেষ্টার কারণে আপনাকে সম্পূর্ণ পরিপূর্ণ শুদ্ধ করে বিশুদ্ধ করে পড়ার আল্লাহ তাআলা নেকি দান করবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা দুরূদ পাঠ করেছে, আর একটা দুরূদ আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। দোয়া মোনাজাত কবুল হওয়ার জন্য যে সমস্ত আমল করার প্রয়োজন আল্লাহ সমস্ত আমলগুলো আমাদের করাইছেন। এখন আমরা হাত উঠাই মোনাজাত করব। কান্নার চেষ্টা করবেন, কান্না না আসুক, কান্নার চেষ্টা করাটাও আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين الله পবিত্র শাওয়াল মাসের 10ম দিন সোমবার দিন নবীজির আগমনের দিন। আল্লাহ নবীজি যেই দিন রোজা রাখতেন, আপনার অনেক বান্দা বান্দি আমাদের দর্শক শ্রোতা কোরআনের পাখিদের মধ্যে আল্লাহ মা বোনদের মধ্যে অনেক পুরুষদের মধ্যে রোজা রেখেছে, রোজা রেখে আমাদের সাথে আমলগুলো করেছে। আল্লাহ রোজাদাররা হইল আপনার নবীজি বলেছেন দুয়ুফুর রহমান, আপনার মেহমান। আপনার মেহমানরা আমিন আমিন বলতেছে। আল্লাহ সেই হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। রব্বে কারিম, আপনার বান্দারা চোখের পানি ফেলাইয়া দোয়া করতেছে। যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের সকলের দোয়া দুরুদ এবং আমল ইসমে আজমকে আপনি কবুল আর মঞ্জুর করে না। রব্বে কারিম আর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছা দেন। রব্বে কারিম পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা আমলে শরীক হয়েছে, আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুজনের একজনও বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমিয়ে গেছে। দুনিয়াতে কত দরদি দেখি, কত চেহারা দেখি, মায়ের মতো কাউকে দেখি না, বাবার মতো কাউকে দেখি না। দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, কারো কারো কলিজার টুকরা সন্তানের অন্ধকার কবরে আল্লাহ আমাদের কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে যারা অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায় গেছে, আল্লাহ সোমবার দিনের উসিলায়, শাওয়াল মাসের উসিলায়, 10 শাওয়ালের উসিলায়, আপনার মাহবুব বান্দা বান্দিদের 2 ফোঁটা চোখের পানির উসিলায়, জবানের তাদের জবানের আমিন বলার উসিলায় সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ রব্বে কারিম আমাদের মধ্যে যারা আমলে শরীক হয়েছে, আল্লাহ বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে যারা দোয়া চাইছে কমেন্টে, আল্লাহ আপনি দেখেছেন কে কে উদ্দেশ্য নিয়ে কমেন্টের মধ্যে দোয়া চাইছে। আপনি আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন। আল্লাহ অনেকে লিখতে পারে নাই, চাইতেছে মনে মনে, তাদের মনের খবরও আপনি জানেন। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, অনেকেও অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাইতেছে, কেউ ঘরের বিছানায়, কেউ অসুস্থ হইয়া ঘোরাফেরা করতেছে। মা বোনেরা নিজেদের অসুস্থের কথা কাউকে বলতে পারে না। আল্লাহ নিজেদের দুঃখ কষ্টগুলা কাউকে বলতে পারে না, আপনি ছাড়া তাদের কেউ নাই। অনেক পুরুষ ভাইরা এমন আছে কাউকে বলতে পারে না, আপনি ছাড়া তাদের কেউ নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। তাদের মাওলা অসুস্থগুলাকে আপনি সুস্থতার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলকে শেফায়ে আজলা কামিলা দায়মা নসিব করে দেন। হায়াতে তৈয়বা সিহহাতে কুল্লিয়া নসিব করে দেন। সকলের নেক হায়াতকে আপনি বাড়াইয়া দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। সকলের ঘরগুলাকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলের সন্তানদেরকে নামাজি, পরেজগার, মুত্তাকি, ভদ্র, আদবদার বানাইয়া দেন। আল্লাহ সকলকে পরিপূর্ণ দিনের পথে চলার তৌফিক দিয়া দেন, হেদায়েতের উপর চলার তৌফিক দিয়া দেন।
ওই সোনার মক্কা মদিনা না দেখায় আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার যে বান্দা বান্দির 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা চাওয়া, না বলা কথা, না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। আর যারা এখন শুরু থেকে শেষ পর্যন্ত আমলের মধ্যে শরীক ছিলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলের ঘরগুলাকে আপনি সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা ভিডিওতে লাইক দিয়েছেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করি আল্লাহ তাদের প্রত্যেককে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। বারবার ফ্যামিলি সহকারে ওই সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।